আমরা এবার দেখব হচ্ছে যে পাইথনে আমরা কি করে একটা ছোট কোড লিখতে পারি এবং আমাদের এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পাইভার্সিটি প্লেগ্রাউন্ডে সেখানে কি করে এই কোডটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করতে হয় সেইটা আমরা দেখব। কারণ প্লেগ্রাউন্ডটা কোনো কোড রান করার জন্য প্লেগ্রাউন্ডে একটা স্পেসিফিক ফরম্যাট ডিমান্ড করে এবং আমাদের সেই ফরম্যাটটা প্রোভাইড করতে হবে। তো আমরা একটা সহজ এক্সাম্পল নিচ্ছি, যেখানে আমরা একটা নাম্বারকে জাস্ট 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা ধরো একটা নাম্বার ধরলাম, নাম্বারটাকে ধরলাম নাম, সেই নাম্বারটাকে আমরা বললাম 100। এরমভাবে আমরা পাইথনে একটা নাম্বার অ্যাসাইন করে থাকি। তোমরা পরবর্তীকালে এগুলো আরও ডিটেইলে দেখবে, বাট আমি জাস্ট দেখাতে চাই যে এই কোডটা যেটা আমি এখানে গুগল কোল্যাবে লিখছি, সেই কোডটাই আমি পাইভার্সিটি প্লেগ্রাউন্ডে কী করে ট্রান্সফর্ম করব। তো আমি নাম্বারটাকে 100 অ্যাসাইন করলাম, দিয়ে আমি বললাম প্রোডাক্ট হচ্ছে নাম্বার মাল্টিপ্লাইড বাই 5 বললাম। এখানে মাল্টিপ্লাই করার জন্য আমাদের স্টার সিম্বলটা ইউজ করতে হয় পাইথনে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং লাস্টে আমি বললাম প্রোডাক্টটাকে প্রিন্ট করো। প্রিন্ট করলে যেটা হবে, প্রোডাক্টের যেই উত্তরটা আসবে, মানে 100 মাল্টিপ্লাইড বাই 5 করে 500 যেই উত্তরটা আসবে সেইটা প্রিন্ট হয়ে যাবে। আমরা এবার এই কোডটা রান করে দিলাম এবং দেখছি যে আমরা আউটপুটটা 500 পাচ্ছি, যেটা এক্সপেক্ট করছি সেটাই পাচ্ছি। তো এই কোডটাই যে একটা নাম্বার নিয়ে, সেই নাম্বারটা এখানে নাম, সেই নাম্বারটা নিয়ে আমাকে 5 দিয়ে গুণ করে সেটাকে প্রিন্ট করতে হবে, সেটাই যদি আমি পাইভার্সিটি প্লেগ্রাউন্ডে করতে যাই তাহলে আমি কি করব সেটা আমরা দেখে নিই। তো তার জন্য আমাদের এখানে একটা দেখছি প্লেগ্রাউন্ডে একটা প্রবলেম আছে, মাল্টিপ্লাই বাই 5 বলে, যেটা এখানে লিখছে যে রাইট আ ফাংশন মাল্টিপ্লাই আন্ডারস্কোর বাই আন্ডারস্কোর 5 এবং ব্র্যাকেটে বলেছে নাম, যেটা টেক্স আ নাম্বার নাম, মানে নাম নেয়, সেটাকে মাল্টিপ্লাইজ ইট বাই 5, তারপরে রেজাল্টটা রিটার্ন করে। তো ফাংশনের বেসিক্যালি একটা ইনপুট হয়, সেটা হচ্ছে নাম, তারপরে একটা কম্পিউটেশন হয়, সেটা এখানে হবে হচ্ছে মাল্টিপ্লাই, এবং লাস্টে একটা আউটপুট হয়, সেটা হচ্ছে এখানে রেজাল্ট। আমরা যদি আগের কোডটা ভাবি, সেখানেও কিন্তু আমরা তাই করেছিলাম। একটা ইনপুট ছিল, নাম হচ্ছে 100, তারপর একটা কম্পিউটেশন ছিল, প্রোডাক্ট হচ্ছে নাম মাল্টিপ্লাইড বাই 5, লাস্টে একটা আউটপুট ছিল যেটা প্রিন্ট। যদি আমি লিডার বোর্ডে এটা লিখতে যাই, আমায় যেটা করতে হবে, এটা একটা ফাংশন হিসেবে ডিফাইন করতে হবে। আমরা ফাংশন পরবর্তীকালে আরও ডিটেলে আলোচনা করব। আমি এখানে জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিতে চাই যে কি করতে হবে। ফাংশন ডিফাইন করার জন্য আমাদের প্রথমে ডেফ কিওয়ার্ডটা লিখতে হবে। সেটা এক্স্যাক্টলি এরমভাবে লিখতে হবে, বড় হাতের ডি বা বড় হাতের ই লেখা যাবে না। তো ডেফ কিওয়ার্ডটা লেখা হবে, তার মানে আমরা একটা ফাংশন ডিফাইন করছি। এরপরে একটা স্পেস দিয়ে আমাদের এখানে যেই ফাংশনের নামটা লেখা আছে এক্স্যাক্টলি সেই নামটা এবং সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এক্স্যাক্টলি সেইটা লিখতে হবে। তো আমাদের লিখতে হবে মাল্টিপ্লাই বাই 5 দিয়ে আমরা লিখব নাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা বন্ধ করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কোলন দেব, দিয়ে পরের লাইনে আমরা যাব, সেখানে আমরা প্রথমে একটা ট্যাব স্পেস দেব। ট্যাব স্পেস, কিবোর্ডে ট্যাব বাটন আমরা ইউজ করতে পারি, আমরা স্পেসও দিতে পারি, কিন্তু 4টে স্পেস দিতে পারি, আমরা সেটাও করতে পারি, কিন্তু আমি রেকমেন্ড করব তোমরা ট্যাব ইউজ করো, বা যদি স্পেস ইউজ করো তাহলে কনসিস্টেন্টলি 4টেই স্পেস এরকম ইউজ করো। তো মাল্টিপ্লাই বাই 5 করলাম, আমরা এখানে আগে যা করেছি তাই করব, প্রোডাক্ট ইকুয়াল টু নাম মাল্টিপ্লাইড বাই 5 করলাম, এবং আমরা আগে যেটা করেছি লাস্টে আমরা করেছিলাম প্রিন্ট প্রোডাক্ট। এখানে আমরা প্রিন্ট করব না, এখানে যেটা বলছে সেটা হচ্ছে রিটার্নস দি রেজাল্ট, তাই জন্য আমরা যেটা লাস্টে করব সেটা হচ্ছে রিটার্ন করে দেবো প্রোডাক্টকে। রেজাল্ট মানে যেটা আমি কম্পিউট করেছি সেটা, এখানে প্রোডাক্ট হচ্ছে আমার রেজাল্ট, আমার আনসার, আমার উত্তর বেসিক্যালি সেইটা। তো আমি এটা এরমভাবে আমায় লিখতে হবে। তো প্রথমে ডেফ কিওয়ার্ড, একটা স্পেস দিয়ে ফাংশনটা যেরমভাবে এখানে ডিফাইন করা আছে ওপরে রাইট আ ফাংশন বলে, ঠিক সেরমভাবে, তারপর একটা কোলন দেব, দিয়ে পরের লাইনে একটা ট্যাব দিয়ে আমি কম্পিউটেশন স্টেপটা লিখব, লাস্টে আমার আউটপুটটা এরকম রিটার্ন করে দেবো। এবং আমি যেটা করব সেটা হচ্ছে দেখার জন্য যে আমার কোডটা ঠিক হলো কি না, আমি স্ক্রল করে নিচে গিয়ে সাবমিট বাটনটা ক্লিক করব।
সাবমিট বাটনটা যেই ক্লিক করব তখনই আমার এখানে কোডটা সাবমিট হয়ে যাবে এবং এখানে আমায় দেখাবে যে ইউ সাবমিট এ সলিউশন ফর দিস প্রবলেম এই সময় এবং ইয়োর সলিউশন পাস টেস্ট কেস, এটা সবুজ দিয়ে হয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সলিউশনটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এখানে আমায় সলভড বলে দেখাচ্ছে। একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে সেই সাবমিশনটা আর আমরা চেঞ্জ করতে পারবো না, আর ওটা রিসাবমিট করতে পারবো না। তো পাস হয়ে গেলে এরকম গ্রিনে চলে আসবে, যেখানে আমাদের দেখাবে যে সলিউশনটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে আমরা একটা কোডকে কোল্যাব থেকে পাইভার্সিটি প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে পারি। আমরা আবার আরেকটা এক্সাম্পলও দেখে নিই। এখানে একটাই ইনপুট ছিল নাম বলে, যদি একাধিক ইনপুট হয় তাহলে আমরা কি করব। তাই জন্য ধরো আমরা এই প্রবলেমটা আবার দেখার চেষ্টা করছি যে রাইট এ ফাংশন কল রেক্ট্যাঙ্গেল এরিয়া রেক্ট, যার একটা লেংথ আছে একটা ব্রেথ আছে এবং সেটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা রিটার্ন করে। তো আমি যদি কোল্যাবে করি তাহলে আমি অনেকটা এরকম করব। আমি বলবো লেংথ হচ্ছে ধরো 50, ব্রেথ হচ্ছে ধরো 20, আমি বলবো এরিয়া হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লেংথ টাইমস ব্রেথ এবং লাস্টে আমি বলে দেবো প্রিন্ট এরিয়া। তো লেংথ হচ্ছে 50, ব্রেথ হচ্ছে 20, তাই আমি এক্সপেক্ট করি 50 মাল্টিপ্লাইড বাই 20 আনসারটা 1000 হওয়া উচিত। আমি রান করে দেখছি এবং দেখছি আনসারটা 1000 আসছে। তো এটাই যদি আমি কোল্যাবে করতে চাই, প্লেগ্রাউন্ডে করতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্লেগ্রাউন্ডে ফেরত গিয়ে আবার যেরমভাবে ফাংশন লিখেছিলাম ঠিক সেরমভাবেই আমি ফাংশনটা লিখব। তাই প্রথমে আমি ডেফ কিওয়ার্ড দিয়ে একটা স্পেস দেব, তারপর আমি দেখছি এখানে এরিয়া রেক্ট্যাঙ্গেল লেংথ ব্রেথ আছে, তো আমি বললাম এরিয়া রেক্ট লেংথ কমা ব্রেথ, ঠিক এক্স্যাক্টলি যেরমভাবে ডিফাইন আছে সেরমভাবে দেবো, তারপরে কোলন দেব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এরিয়া কম্পিউট করব, এরিয়া ইকুয়াল টু লেংথ টাইমস ব্রেথ এবং সর্বশেষে আমি এরিয়াটা রিটার্ন করব। তো ফাংশনের নামটা এখানে যেরমভাবে ডিফাইন করা, প্যারেন্থেসিসের মধ্যে যা লেখা এক্স্যাক্টলি সেটা লিখব, লাস্টে একটা কোলন দেব, দিয়ে এন্টার দিয়ে ট্যাব দিয়ে আমি কম্পিউটেশনটা লিখে লাস্টের এরিয়া রিটার্ন করব। তো এটা আমাদের কারেক্ট উত্তর হবে। আমরা জাস্ট দেখানোর জন্য যে ভুল হলে কি হবে আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করি। যেমন এটা এরিয়া রেক্ট না করে ধরো এরিয়া রেক্ট্যাঙ্গেল করে দিলাম, এটাকে অন্য কিছু লিখে দিলাম, দিয়ে আমি এটাকে সাবমিট করার চেষ্টা করলাম। এটা যেই আমি সাবমিট করার চেষ্টা করছি তখন আমি দেখছি যে আমাকে এখানে কিন্তু একটা এরার দেখাচ্ছে, বলছে ফাংশন এরিয়া রেক্ট নট ফাউন্ড। তার মানে হচ্ছে আমি এখানে যেটা প্রয়োজন আমি সেরমভাবে এখানে এটা ডিফাইন করিনি, তাই জন্য এই জিনিসটা কাজ করছে না। তাই আমার যেরমভাবে ডিফাইন করার কথা আমায় কিন্তু ঠিক সেরমভাবেই লিখতে হবে। আমি যদি এখানে অন্য কিছু আরেকটা দিয়ে দিই, লেংথ ব্রেথ আবার হাইট দিয়ে দিলাম, সেরকমও যদি কিছু করি, আবার যদি আমি সাবমিট করতে যাই তাহলেও কিন্তু আমাকে আবার একটা এরার দেখাবে এখানে, যে এখানে আমার হাইট ব্যাপারটা নেই, এরকম একটা এরার দেখাবে। তাই এক্স্যাক্টলি যেরমভাবে এখানে ডিফাইন করা আমায় কিন্তু ঠিক সেরমভাবেই এখানে লিখতে হবে। এবার যদি আমি কোনো অন্য রকম ভুল করি, মানে এরিয়াটা লেংথ টাইমস ব্রেথ নয়, আমি ধরো বললাম এরিয়াটা হচ্ছে 5 টাইমস ব্রেথ বা এরকম একটা কিছু লিখে দিলাম, তার মানে সেটা লজিক্যালি ঠিক নয়। তাই আমি যদি এটা সাবমিট করি তাহলে কী হবে দেখি। সাবমিট করলে আমায় দেখাচ্ছে টেস্ট কেস ফেল্ড। তার মানে হচ্ছে কোডটার যা অ্যাকচুয়াল লজিক, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেংথ টাইমস ব্রেথ, সেইটা এখানে কাজ করছে না, সেটা এখানে ঠিকভাবে আমি লিখিনি, সেই জন্য আমার টেস্ট কেস ফেল্ড দেখাচ্ছে। তাই যেই কারেক্ট লজিক আমায় সেটাও লিখতে হবে এবং তবেই কিন্তু আগে যেমন আমরা গ্রিন পেয়েছিলাম সেরকম গ্রিন পাবো। তো আমি এখানে আবার ঠিকটা লিখে দিলাম, লেংথ টাইমস ব্রেথ দিয়ে রিটার্ন এরিয়া করলাম। এবার আমরা সাবমিট করে দেখি কি হয়। সাবমিট করাতে দেখিয়ে দিল অল টেস্ট কেসেস পাসড এবং আমাদের বলে দিল এটা গ্রিন হয়ে গেছে এবং বলে দিল সলভড হয়ে গেছে। তাই জন্য এবার কিন্তু কোডটা গিয়ে সাবমিট হয়ে গেল। তো এরমভাবেই আমরা বেসিক্যালি যে কোনো কোল্যাবে যেই জিনিসগুলো লিখছি সেগুলোকে আমরা পাইথন প্লেগ্রাউন্ডে ট্রান্সফর্ম করতে পারি এবং এই প্রসেসটাই প্লেগ্রাউন্ডে প্রোগ্রাম লেখার জন্য তোমরা ফলো করো। পরবর্তীকালে যখন আমরা ফাংশন ব্যাপারটা দেখব
তখন এখানে এই ডেফ বা এরিয়া ডেক্ট বা এগুলো কী, এগুলো আরও ডিটেলে আলোচনা করব। কিন্তু আপাতত লজিকটাকে জাস্ট প্লেগ্রাউন্ডে যদি করতে চাও তাহলে কিন্তু এরমভাবেই আমাদের ফলো করতে হবে।